আমরা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের পৃষ্ঠপোষকতায় স্থানীয় গ্রন্থাগার কৃতক দক্ষিণ দিনাজপুরের ব্যবস্থাপনায় আয়োজিত ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার এই ভাবনায় 30তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরো একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। একটি নতুন কাহিনী নিয়ে তোমাদের কাছে এসেছি। আর এখন যে জিনিসটি তোমাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু হয়েছিল বেশ কয়েকদিন আগেই। মানে বইমেলা গঙ্গারামপুরে অনুষ্ঠিত হয়েছিল বইমেলা, আর সেখানে আমার ছিল অ্যাঙ্কারিং। বেশ কয়েকদিন চলেছিল বইমেলা, আর তার মধ্যে একটা দিন ছিল আমার অ্যাঙ্কারিং। তো আমি কিন্তু এখানে প্রত্যেক দিনই গেছি বইমেলাতে অনুষ্ঠান দেখতে, বইগুলো একটু বাছাবাছি করতে, সেই জন্য। তো তার মধ্যেই একটা দিন ছিল অ্যাঙ্কারিং। তো সুন্দরভাবে অনুষ্ঠান শুরু হলো নাচ গানের মধ্য দিয়ে। অ্যাঙ্কারিং করতে আমার বরাবরই খুবই ভালো লাগে। তো অনুষ্ঠানটা সবে শুরু হয়েছে আর লোকজন সবে আসা শুরু হয়েছে। আর এরই মধ্যে গঙ্গারামপুরের যিনি পৌর প্রশাসক প্রশান্ত মিত্র এসেছিলেন। আজকে আমাদেরই গঙ্গারামপুরে কিছু প্রতিভা উঠে এসছে আমাদের কাছে। তো ওনার কাছ থেকে দু একটি কথা শোনার পরে আবারও কালচারাল অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে গেছি, আর দেখি কত লোক এসে গেছে। হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছিল, আর আমার যেদিন অ্যাঙ্কারিং ছিল সেদিন একটু হলেও ঠান্ডাটা কম, সেই জন্য অনেক দর্শক কিন্তু চলে এসেছিলেন। তো যাই হোক, একের পর এক সুন্দর সুন্দর নৃত্য আমি দেখছিলাম। আর এরই মধ্যে হঠাৎ করে দেখো আমাকে সম্মাননা জ্ঞাপন করা হলো, মানে আশীর্বাদ করা হলো আরেকজন সঞ্চালিকা দেবলীনা মণ্ডল মহাশয়াকে বরণ করছে সেই অলোক সাহা মহাশয়, যুগ্ম কনভেনর। তো সেই দিনটা আমার খুব ভালো কেটেছিল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ।